আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম শুটকি রান্না নিয়ে। শুটকি আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিছি আমি। পেঁয়াজ ছাড়ার সময় খেয়াল ছিল না ভিডিওটা করবো। বাইরে বৃষ্টি হইতেছে। আমার আম্মার আবার প্রত্যেক দিন শুটকি মজা লাগে। শুটকি যদি প্রত্যেক দিন রান্না করে দেয় প্রত্যেক দিনই খাবে। শুটকিটা ভালো করে কষায় আমি যেখানে তরকারি কোটা কাটি করে রাখছি, খালা কুটা দিছে, এইসব তরকারি দিয়ে তারপরে এটার জন্য আজকে আগে তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে শুটকিটা ভাজা ভাজা করে নিতেছি। তারপরে একে একে মশলা দিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব হলুদটা আর একটু দিলাম, তারপরে দিব মরিচটা আমরা একটু ঝাল খাই, একটু দিলাম। এরপরে ধইনার গুঁড়া এগুলো দিয়ে দিলাম। এখন কষায়া তারপরে আপনার সবজিটা ছেড়ে দেব। শুটকি তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। পানি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কষানো হইলে তারপরে তরকারিটা ছেড়ে দেবো, সবজিগুলি ছেড়ে দেবো। আর এখানে আছে আলু, বড় আলু, তারপরে ঢেঁড়স, ছোট আলু, কাঁঠাল বিচি, তারপরে পুঁই শাকের ডাঁটা, এমনি ডাঁটা দিছি। এগুলো সব মিলায় আমি করব, মশলাটা পরে কষাবো। বেগুন আছে, সব তরকারি মিলায় রান্না করতেছি শুটকি। এখন ঢেকে দিলাম, মশলাটা কষানো হোক, তারপরে সবজিটি ছেড়ে দেব। চলেন তাহলে আমার বারান্দায় নিয়ে যাই, একটু বারান্দা দেখায় নিয়ে আসি আপনাদেরকে। বারান্দার অবস্থা তো আগের মতো নিয়ে আছে, নতুন কিছুই নাই। তারপরে একটু দেখাই সবুজ যে কয়েকটা গাছই আছে ওগুলো দেখাই। আমার এই আচারের ডিব্বাটা আমি 1 মাস হয়েছে এখানে রাখছি শুকানোর জন্য, বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, এটার জন্য আচারটা অনেক ভালো থাকবে। গরম হয়ে আছে আর বাইরে একটু বৃষ্টিও পড়তেছে। রাস্তা পুরো ভিজে গেছে, দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে। এই যে কবরস্থানটা দেখা যেতেছে। কবরস্থানটা আমার অনেক ভালো লাগে, সবারই একদিন যেতে হবে, কিন্তু অনেকে কবরস্থানের সামনে থাকতে চায় না, ভয় পায়, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, দেখলে একটা শান্তি লাগে, মনে শান্তি লাগে। আর হইতেছে এই রাস্তা দিয়ে সোজা ওই পাশে গেলে একদম সোজা ওদিকে নদী আছে, নদী, বেড়িবাঁধের নদী। আর ওই যে উপরে তলায় যে দেখতেছেন ওইটা, উপরে তলায় ওইটা হইতেছে আমার খালার বারান্দা। ওইটা আমার খালার বারান্দা। ওইখানেও গাছ আছে অনেক, মাশাআল্লাহ। আমার এখানেও কিছু গাছ আছে। আর এই তো অবস্থা। আর এখানে আপনার আমি একটা মাটির চুলা বানাইতেছি, চুলার জন্য মাটি এনে রাখছি। বারান্দায় জায়গা না নিলে বড় জায়গা, এগুলো বুনলে আরো অনেক হয়ে যেত পুরা। দেখেন বাদাম গাছগুলি পুরা ছড়াই গেছে, এগুলো বাদাম বুনছিলাম, বাদাম গাছ এই বেলি গাছের গোড়ার মধ্যে। মাশাআল্লাহ দিলে আমার খেজুর গাছটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ভালো একটা জায়গায় বুনতে পারলে ভালো হইতো। আর এখানে বড় একটা আম আনছিল, ওই আমের চারাটা ফলাইছি মাশাআল্লাহ। আর এই যে এখানে ধইনা পাতার গুঁড়া, বিলাতি ধইনা পাতার গুঁড়া লাগাইছিলাম।
অনেকগুলো আনা হয়েছিল তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চলেন তাহলে আমার রান্নাটা আবার দেখি কি অবস্থা। এখানে ফুলটা পচে যেতেছে। চলে আসলাম রান্নাঘরে। এই তো এখন সবজিগুলি ঢেলে দেব আমি। এই তো এখন ভালো করে কষানো হইলে তারপর নামায় নিব পরে। এখন আর একটু ঢেকে দেব আমরা। এই তো শুটকিটা আপনার কষানো হয়ে যেতেছে, আর একটু হইলে পরে নামায় নিব একটু পরেই। আপনারা কারা কারা এইভাবে খান কমেন্টে অবশ্যই জানাবেন। আর শুটকি খেতে কে কে পছন্দ করেন অনেক কমেন্টে জানাবেন। এই তো হয়ে গেছে আমার শুটকি তরকারি। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ কালার। এই সবুজ সবুজ তরকারিটা আমার অনেক ভালো লাগে দেখতে। তরকারির কালারটা নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না দেখতে। দেখেন একদম সবুজ। আপনারা কে এরকম খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। চুলাটা বন্ধ করে দিতেছি, হয়ে গেছে। এই তো তরকারিটা আমি বাটিতে নিয়ে নিছি। একদম লোভনীয় হয়েছে তরকারিটা। শুটকি খেতে কে অনেক পছন্দ করেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। তাহলে আজকে পর্যন্তই, আরেকদিন আসবেন নতুন একটা রেসিপি নিয়ে।